নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্রে যে কটা লোকসভা কেন্দ্র, সেই সমস্ত কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণের কেন্দ্র যে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র, যে কেন্দ্রের বর্তমান সাংসদ, দীর্ঘদিনের সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, সেই কেন্দ্র যে একটা সাংঘাতিক আকর্ষণের মূলে, এটা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর সেই লড়াইকে আরো আকর্ষণীয় করে তুলতে এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কাকে আপনারা জানেন? ক্রিকেটার ইউসুফ পাঠানকে সুদূর গুজরাট থেকে তুলে এনে তাকে এখানে চমক দিয়ে প্রার্থী করা হয়েছে। এবং অধীর রঞ্জন চৌধুরী সেই আসন থেকে দীর্ঘদিনের সাংসদ, ওই রকম একটা কঠিন আসনকে উদ্ধার করবার জন্য এর আগেও অনেকবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সফল হয়নি। শেষমেশ এবারে ইউসুফ পাঠানের মতো একজন ক্রিকেটীয় ব্যক্তিত্বকে এখানে তুলে এনে তাকে চমক দিয়ে প্রার্থী করেছে যাতে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করা যায়। কিন্তু স্বাভাবিকভাবে ইউসুফ পাঠান নিজেও জানেন বা তার দলের নেতা নেত্রীরাও জানেন যে তাকে একটা প্রশ্নের মুখে পড়তেই হবে যে অধীর রঞ্জন চৌধুরী আমাদের কাছের লোক, আমাদের স্থানীয় লোক, ঘরের লোক, তাকে সব সময় সব কাজে পায়, কিন্তু আপনি বহিরাগত, বহিরাগত হয়ে আমাদের সেবা করবার জন্য আপনি এসেছেন, আমাদের পাশে থাকবার জন্য আপনি এসেছেন। আপনি কি পারবেন আমাদের পাশে থেকে কাজ করতে? এত দূর থেকে এসে বহিরাগত কথাটা তাকে শুনতে হবে, এটা খুব স্বাভাবিক কথা। এবং সেটা শোনার জন্য কি তৈরি ছিলেন ইউসুফ পাঠান? সেটা শোনার জন্য কি তিনি প্রস্তুত ছিলেন? তাকে কি ব্রিফ করে দেওয়া হয়েছিল যে যদি এই কথাটা ওঠে, যদি এই প্রশ্ন সাংবাদিকরা করেন বা সাধারণ মানুষ করেন, তাহলে তিনি কি উত্তর দেবেন সেটা শোনার জন্য কি ইউসুফ পাঠান তৈরি ছিলেন? কেন আমরা এই কথাটা বলছি? স্বাভাবিকভাবেই ইউসুফ পাঠানকে যখন জিজ্ঞেস করা হয় সাংবাদিকদের তরফ থেকে, তখন তিনি খুব চমকপ্রদ উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন আমি ইউসুফ পাঠানের মুখ থেকে আপনাদের শোনাবো। তবে তার আগে বলি, অধীর রঞ্জন চৌধুরী আজকে কিন্তু কটাক্ষ করে একটা কথা বলেছেন। তিনি বলেছেন প্রার্থী তো যে কেউ হতে পারে, যে কেউ প্রার্থী হতে পারে, সে নিয়ে কিছু বলার নেই। তবে কিনা আজকালকার দিনে সব খেলোয়াড়রা টাকা নিয়ে খেলতে আসেন, তো বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট বা অন্যান্য টুর্নামেন্ট যেগুলো হয়, অন্যান্য খেলার ক্লাব ক্লাব ফুটবল, ক্লাব ক্রিকেট ইত্যাদির ক্ষেত্রেও তিনি বলতে চান যে খেলোয়াড়রা তো আজকাল টাকা নিয়ে খেলতে আসেন, তারা টাকা পান, তারা খেলেন, তারা জানেন যে ওই আসি আর যাই, অর্থাৎ কখন আজ আছি কাল নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা টাকা নিয়ে খেলি না, আমরা হৃদয় দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এমনকি তিনি বলেছেন যে খেলবো কি, খেলা হবে কি, খেলা হবে যে স্লোগান, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় একটা স্লোগান খেলা হবে, তিনি বলেছেন যে মানুষের মন নিয়ে, মানুষের রায় নিয়ে খেলবেন কি, মানুষকে সম্মান দিতে শিখুন। এটা তো অধীর রঞ্জন চৌধুরীর কথা। ইউসুফ পাঠান খেলোয়াড়, তাকে কটাক্ষ করে তিনি বলবার চেষ্টা করেছেন ওই একই সুরে যে তিনিও বহিরাগত, তিনি আজ আছেন কাল নেই, কিন্তু আমরা হৃদয় দিয়ে খেলতে পছন্দ করি। এই মুর্শিদাবাদের মাটিকে, বহরমপুরের মাটিতে দীর্ঘদিন ধরে আমরা হৃদয় দিয়ে খেলছি। অধীর রঞ্জন চৌধুরী কথা বলেছেন, কিন্তু ইউসুফ পাঠান তিনি খুব চমকপ্রদ উত্তর দিয়েছেন। তিনি তো একাধারে বলেছেন যে এটা আমার কর্মভূমি, গুজরাট আমার জন্মভূমি হতে পারে, গুজরাট সে আয়া, কিন্তু এখানে আমার কর্মভূমি, এখানে আমি দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি। হ্যাঁ, খেলতে পারে। কলকাতা কিন্তু পশ্চিমবাংলার সবার টিম নয়। এটা একটা আইপিএল মানে একটা 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 উদ্যোগে, একটা বেসরকারি উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে কলকাতা একটা টিম যেটার মালিক শাহরুখ খান। সবার টিম নয় কলকাতা। কাজেই কলকাতায় খেলেছেন বলে তিনি বাংলার ভূমিপুত্র হয়ে গেছেন, বাংলা ঘরের লোক হয়ে গেছেন, এরকমটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং তিনি যে বলছেন এটা আমার কর্মভূমি, সেটা ঠিক আছে, আমরা মেনেই নিচ্ছি। কিন্তু তাছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ উত্তর তিনি দিয়েছেন। আপনারা শুনবেন নাকি সেই উত্তর? আগে শুনুন, আমার খুব মজা লেগেছে, আপনারা শুনুন, তারপর বলবো। শুনুন। बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं, लेकिन इलेक्शन कहाँ से लड़ते आपको पता है? राहुल गांधी। ये बाहर का कोई घर कहाँ लड़ता है? ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है, उससे हिंदुस्तान में आप कहीं भी जाके लड़ सकते हो। और ये तो मेरा घर है, ये मेरा घर है, मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ। শুনলেন তো, চমকপ্রদ উত্তর দিলেন কিন্তু যে আমি বহিরাগত, আমি গুজরাট থেকে এসে এখানে লড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তো গুজরাটের লোক, তিনি কোথায় গিয়ে লড়ছেন? বেনারসে লড়ছেন। পাশ থেকে বলছেন রাহুল গান্ধী, রাহুল গান্ধী মানে রাহুল গান্ধী তো এবারে আর আমেঠিতে দাঁড়াবেন না বা রায়বেরিতেও দাঁড়াবেন না ঠিক করেছেন, তিনি ওয়েনাড থেকে লড়বেন। গতবার দুটো আসনে লড়েছিলেন, আমেঠিতে পরাজিত হয়ে রাহুল গান্ধী ওয়েনাড থেকে লড়ে সাংসদ হয়েছিলেন কেরলের, এবারেও ওয়েনাড থেকে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং কংগ্রেসকে অ্যাটাক করলে রাহুল গান্ধীর প্রসঙ্গটা তুলতেই হচ্ছে। আর প্রধানমন্ত্রীকেও অ্যাটাক করে বললেন যদি বিজেপি কোনো রকমের কিছু বলবার চেষ্টা করে
সেদিকটাও সেরে রাখলেন। খুব ইন্টেলিজেন্ট উত্তর। তিনি বললেন প্রধানমন্ত্রী তিনি গুজরাটের লোক হলে তিনি যদি অন্য জায়গায় গিয়ে লড়তে পারেন, রাহুল গান্ধী যদি অন্য জায়গায় গিয়ে লড়তে পারেন, তাহলে আমি কেন নয়? হ্যাঁ, লড়তে পারেন। তবে অধীর রঞ্জন চৌধুরী ওখানকার প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সারা পশ্চিমবাংলা তো বটেই, লোকসভার কংগ্রেসের দলনেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং ওই আসনের দীর্ঘদিনের সাংসদ। সুতরাং তার বিরুদ্ধে লড়তে গেলে শুধুমাত্র ক্রিকেটীয় কথা বলে, গরম গরম কথা বলে কিন্তু হবে না। তার বিরুদ্ধে লড়তে গেলে মানুষের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার প্রশ্ন আছে, সেখানে শুধু ইউসুফ পাঠান নয়, সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেখানকার মানুষের বিশ্বাসযোগ্যতা, এগুলো সব বিভিন্ন ফ্যাক্টর কাজ করবে। ঘুঁটিটা বড় কঠিন। অধীর রঞ্জন চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? কেমন লাগলো ইউসুফ পাঠানের উত্তর? ইউসুফ পাঠানের উত্তর কেমন লাগলো আপনাদের? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।